মহাদেবের কে ভয় দেখানোর জন্য, অ্যাকচুয়ালি এটা মহাদেবকে ভীত করার জন্য, মহাদেবকে ভয় দেখানোর জন্য মা তার রূপের বর্ণনা একটা একটা করে করেছেন বা একটা একটা করে দেখিয়েছেন। আগে এই সহচরীদিকে আমাদেরকে পেতে হয়, মানে তাদেরকে আগে শান্ত করতে হয়, তাদেরকে আগে কিছু পদ্ধতি আছে, কিছু প্রসেস আছে, সেই প্রসেসে গিয়ে তাদের আগে মন জয় করতে হয়। কারণ তারাই একমাত্র জানেন যে মা কখন কোথায় বিরাজ করছে। যাদের চন্দ্র খারাপ ছকে তারা কিন্তু মা ভুবনেশ্বরীর জপ করুন, স্তব করুন, মা ভুবনেশ্বরীর পূজা করুন। যাদের বারবার সুইসাইডনেস আসে, যারা চঞ্চলতা বৃদ্ধি পায়, যারা একটা ডিসিশন ফিক্সড করতে পারেন না, যাদের বারবার ঠান্ডা লাগার ধার, যাদের চন্দ্র একদম দুর্বল পীড়িত, মঙ্গলম ভবতু। আমি ডক্টর সঞ্জয় শাস্ত্রী। আমাদের এখন দশমহাবিদ্যার সিরিজ চলছে, একটা একটা করে ভিডিও আমি পোস্ট করেছি। আজকে যে দশমহাবিদ্যার দেবীকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভুবনেশ্বরী দেবী। দশমহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা মা ভুবনেশ্বরী। দশমহাবিদ্যার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন। জ্যোতিষের সাথে এই মা ভুবনেশ্বরীর যে কানেকশন আছে, আমরা গ্রহ হিসাবে চন্দ্রকে যেমন মানি, চন্দ্রের অধিপতি হিসেবে মা ভুবনেশ্বরীকে মানি। আমাদের মন এবং মনের কারকতা, মাইন্ডকে কন্ট্রোল করে মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরীকে যখন আবির্ভূত করা হয়েছিল, আমরা সবাই জানি, যখন মা অসুরদের বধ করে আসার পরে হিমালয়ে অবস্থান করেন, তখন দেবতাগণ, ব্রাহ্মণগণ তাকে জাগরিত করেন এবং তার যে ত্রিনেত্র, সেই ত্রিনেত্র দ্বারা তিনি আবার প্রকাশিত হন। যেখানে দেবী কালী আর মা ভুবনেশ্বরীর কিছুটা অভিন্নতা থাকলেও, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পুরাণে দেখা যায় যে দুজনার পদ্ধতি, কিছু বর্ণনা কিছু কিছু জায়গায় এক। এই মহাবিশ্বের জননী রূপে মাকে কিন্তু আমরা স্তব করে থাকি, মাকে আমরা ডেকে থাকি। মায়ের অরুণ বর্ণা, মানে একদম জবা ফুলের মতো রং। মায়ের ত্রিনেত্রা, মা চতুর্ভুজী, মা বরাভিতা। এবং মায়ের যে গহনা সেটা হচ্ছে অঙ্কুশ এবং পাশা। এই যে মায়ের যে রূপের সুন্দর বর্ণনা করা হয়েছে আমাদের পুরাণে, এই রূপে মাকে ডাকলে আমরা আমাদের যে কোনো জিনিসের প্রতি লোভ, লালসা, মোহ, সেগুলোকে আমরা কিন্তু জয় করতে পারি। ভুবনেশ্বরীরও অনেক পদ্ধতি আছে, ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র, যেগুলো হয়তো আমি সামনাসামনি ক্যামেরার একদমই বলা যায় না, এগুলো একদমই গুপ্ত জিনিস। এই যে সৃষ্টি, এই যে পালন, আমরা যে বলি যে ব্রহ্মা সৃষ্টি করেছেন, বিষ্ণু আমাদেরকে পালন করছেন, শিব আমাদেরকে রক্ষা করছেন, এই যে আমরা বলি, তো যদি মাকে জননী করা হয় তাহলে এই সৃষ্টি এবং পালন, এই এই মা ভুবনেশ্বরী কিন্তু টোটাল জিনিসটা পরিচালনা করছেন। এই সমাজে বহু মানুষ আমরা আছি যারা দেখবেন যে সব সময় কোনো না কোনো জিনিসের লোভে পড়ি বা অহংকারী হয়ে উঠি। এই অহংকারেরও ধ্বংসকারী কিন্তু মা ভুবনেশ্বরী। কিসের অহংকার? কোনো মানুষের টাকার অহংকার, কোনো মানুষ দেখবেন তার জায়গা জমি সম্পত্তির অহংকার, কোনো মানুষের দেখবেন বিদ্যার অহংকার, কোনো মানুষের দেখবেন পরিবারের অহংকার, আমি ভালো পরিবারের ছেলে, আমার প্রচুর অহংকার। আবার কোনো মানুষের দেখবেন সৌন্দর্যের অহংকার। যখন এই অহংকারে আমরা নিমজ্জিত হয়, আস্তে আস্তে আমরা আমাদের মনকে এই জায়গায় নিয়ে চলে আসি, তখন কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের যে সফলতার দিক, আমরা কিন্তু ব্যর্থ হই। কারণ প্রত্যেকটা মানুষের জানেন কিছু না কিছু জিনিস আছে তার সেটা অহংকার করার মতন। তাহলে আমি আমার যে জিনিসটা নিয়ে অহংকার করছি, যার কাছে করছি, আমাকে ভাবতে হবে
তার কাছেও কিন্তু কিছু একটা অহংকার করার জিনিস আছে, সে হয়তো সেটা করছে না। তাহলে আমি কেন আমার জিনিসটাকে নিয়ে তাকে ছোট করছি বা মনে দুঃখ দিচ্ছি বা হার্ট করছি? এটা তো আমার সফলতার পথে বাধা আসবেই। আর একটা তো বাংলা প্রবাদই আছে যে অহংকার ধ্বংসের মূল কারণ, একটা মানুষের ধ্বংসের মূল কারণ। কারণ আপনার যখন কমফর্টেবল জায়গা আস্তে আস্তে কমতে থাকে, আপনি যখন একা হতে থাকেন, আপনি যখন কোনো কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারবেন না, মা ভুবনেশ্বরীকে ডাকুন। বা আপনার যদি সন্তানদের মধ্যে এই জিনিসগুলো চলে আসে, মা ভুবনেশ্বরীর কবচ তাকে ধারণ করান। আমরা যারা নীল পর্বত বা সিনেমা কামাখ্যা যেমন আছে না, যেমন নীল পর্বতে আমরা যারা গেছি, সেখানে দেখতে পাই এই দশ মহাবিদ্যার প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা মন্দির ওখানে আছে। যারা কামাখ্যা গেছেন, আসাম কামাখ্যা গেছেন, তারা কিন্তু মায়ের যে পর্বত, নীল পর্বতের পুরো একদম ওপর থেকে যদি দেখে আসেন, ভুবনেশ্বরী, মাতঙ্গী, ছিন্নমস্তা, তারা, সব বগলা, সব ওখানে মন্দির আছে। একটা জায়গায় গেলে আমরা দশ মহাবিদ্যা দর্শন করতে পারি। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে দশ মহাবিদ্যার যে 10টা রূপ মা কখন দেখাচ্ছেন, যখন তিনি রাগান্বিত হয়ে উঠেছেন, দক্ষ যজ্ঞে যাকে যেতে দেওয়া হচ্ছে না, মহাদেব যেতে দিচ্ছেন না, তখন মা তার 10 দিক প্রকাশ করছেন যে আমি দশ মহাবিদ্যা, আমি এই মহাবিশ্বকে 10 দিক থেকে ধারণ করে আছি বা রক্ষা করছি, আমি কিন্তু যে কোনো দিকে যেতে পারি। এই মহাদেবের কে ভয় দেখানোর জন্য, অ্যাকচুয়ালি এটা মহাদেবকে ভীত করার জন্য, মহাদেবকে ভয় দেখানোর জন্য মা তার রূপের বর্ণনা একটা একটা করে করেছেন বা একটা একটা করে দেখিয়েছেন। আমরা যারা তন্ত্র সাধনার পথে আছি, আমাদের কাছে দশ মহাবিদ্যা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। দশ মহাবিদ্যা একটা আমাদের কাছে একটা পদ্ধতি। যারা মা ভুবনেশ্বরীর ধ্যান করেন, যারা মা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করেন, তাদের সকলকে বলবো আপনারা প্রতিদিন এটাকে যদি চালু রাখতে পারেন, যদি আপনাদের পরম্পরা থাকে তাহলে গুরুর অবশ্যই মতে যাবেন। আর অনেকেই আছে যারা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা এরকম করে করে এক এক দিনে এক এক আলাদাভাবে জব করেন। বা যাদের যে প্ল্যানেট ডিস্টার্ব, অনেক সময় আমরা জ্যোতিষীরা বলি এই ঠাকুরের আপনি জব করেন, সেগুলো যারা করেন তারা কিন্তু মা ভুবনেশ্বরীর জব অবশ্যই করবেন। মায়ের যে রূপের আমি বর্ণনা দিলাম, সেই রূপকে চিন্তা করবেন। এছাড়াও আপনি মায়ের ছবি রাখতে পারেন। অনেক ভিডিওতে আমি বলেছি যে যেগুলো ছবি রাখা যায় না সেগুলো রাখবেন না, যেগুলো ছবি রাখা যায় সেগুলো কিন্তু অবশ্যই রাখতে পারেন। মা ভুবনেশ্বরীর ছবি আপনি রাখতে পারেন। মা ভুবনেশ্বরী দেবীর কিন্তু দেখবেন 4জন দেবতা থাকেন, তাকে গার্ড করে থাকেন। দেবী থাকেন 4জন, তাকে তার সহচারীরা থাকেন, তাকে গার্ড করে থাকেন। প্রত্যেকটা দেবীকেই, এই যে দশমীতে যে দেবীদের কথা বলছি, প্রত্যেকটা দেবীরই কিন্তু সহচারী আছে। এই সহচারী কেন থাকে? কারণ যারা আমরা সাধন পথে আছি তারা আমরা জানি, যারা আপনারা পুজো করছেন বাড়িতে, এমনি পুজো তো করতেই পারেন, আগে এই সহচারীদিকে আমাদেরকে পেতে হয়, মানে তাদেরকে আগে শান্ত করতে হয়, তাদেরকে আগে কিছু পদ্ধতি আছে, কিছু প্রসেস আছে, সেই প্রসেসে গিয়ে তাদের আগে মন জয় করতে হয়। কারণ তারাই একমাত্র জানেন যে মা কখন কোথায় বিরাজ করছেন। যাদের চন্দ্র খারাপ ছকে, তারা কিন্তু মা ভুবনেশ্বরীর জপ করুন, স্তব করুন, মা ভুবনেশ্বরীর পূজা করুন। যাদের বারবার সুইসাইডনেস আছে, যারা চঞ্চলতা বৃদ্ধি পায়, যারা একটা ডিসিশন ফিক্সড করতে পারেন না, যাদের বারবার ঠান্ডা লাগার ধাত, যাদের চন্দ্র একদম দুর্বল, পীড়িত, মা ভুবনেশ্বরীর পুজো করুন, দেখবেন অনেক ফল পাবেন। ভুবনেশ্বরীর কবজও করা হয়, ভুবনেশ্বরীর কবজও আপনাদের প্রচুর কাজে লাগবে। যদি আপনারা নিজেরা পুজো করতে পারছেন না বা সঠিক মন্ত্র জানেন না বা সঠিক পরিধি পাননি, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মা ভুবনেশ্বরীর কবচ আপনাদেরকে প্রদান করা হবে, সেটা থেকেও আপনারা অনেক কিছু ফল পাবেন। এই ভুবনেশ্বরী দেবীকে যখন আমরা ডাকবো, তার সহচারীদের আমরা আগে মন জয় করব, তাদের জয় করে তারপর ভুবনেশ্বরীর আমি ঠিকানা পাবো, তারপর তাকে আমরা সামনে দেখে আমাদের যে কাজের জন্য, আপনাদের যে উদ্দেশ্যে আমরা কাজ করছি বা কবচ করছি বা হোম করছি বা যজ্ঞ করছি, সেখানে মাকে আহ্বান করে মায়ের পূজা সম্পন্ন করব।
যারা এই ভিডিওগুলো দেখছেন একদম প্রথম থেকে দেখে আসুন, প্রথমা দ্বিতীয়া করে যে ভিডিওগুলো আমি দিয়েছি, আরো পরের ভিডিওগুলো আছে, এরপরে ভৈরব আছে, ভৈরবী আছে, মাতঙ্গী আছে, এগুলো করবো, ধূমাবতী আছে, করবো আমি একে একে, সেগুলো দেখতে থাকবেন। সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে থাকলে কি হবে, বা বেল বাটনটা ক্লিক করে রাখুন, তাহলে এই ভিডিওগুলো যখনই আপলোড হবে, প্রতিদিনই আমি একটা করে ভিডিও দিই, প্রতিদিন ভিডিও ছাড়ি, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা পাবেন এবং দেখে নিতে পারবেন ভিডিওটা। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটাও আপনারা করুন কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে, আমি সেগুলোর উপরে ছোট ছোট একটা করে ভিডিও দেবো, বা যদি উত্তর দেওয়া হয় সেখানেই ডিরেক্ট আপনাদেরকে উত্তর দেবো, যখন সময় সুযোগ পাই আমি উত্তর দিই, সবাইকে উত্তর দিই, এতে আমাদের যোগাযোগ বৃদ্ধি পায়। আমি ধরুন অনেক কিছু জিনিস জানি, কিন্তু সবসময় সবটা হয়তো বলে হয়ে ওঠে না। আপনারা প্রশ্ন করলে কি হবে, সেই জিনিসটা আমারও আবার নতুন করে আপনাকে বলার সময় একবার করে ঝালাই হবে, আপনিও জিনিসটা জানতে পারলেন। ধন্যবাদ, আবার আগামী একটা ভিডিওতে দেখা হবে।